নমস্কার সবাইকে। চৈতন্য প্রামাণিক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা বলতে চাই। কয়েকদিন আগে আমি একটা অনলাইনের দোকানে গেছিলাম, তো অনলাইনে কিছু কাজে। তো সেই দোকানে গিয়ে দেখি যে আমাদের গ্রামেরই এক ছেলে, সেও গেছে কোনো একটা কাজে, অনলাইনের কি একটা ফর্ম ফিল আপ করছিল চাকরির। তো কথাবার্তা বলতে বলতে ভাইয়ের সঙ্গে আলোচনা করলাম যে শুধু কি সরকারের ভরসায় কি বসে থাকলে হবে? সেলফ ইন্ডিপেন্ডেন্ট হলে হবে না। তখন সেই ভাইটা আমাকে উত্তরে দিল যে সরকার ছাড়া কিছু নেই। তো সেই সময় আমি শুনে স্তব্ধ হলাম যে যাই হোক, ও যতটুকুটা বুঝেছে হয়তো ভালোই বুঝেছে, হয়তো সেই দৃষ্টি থেকে হয়তো আমি বুঝতে পারিনি। তো ওর যেটা বক্তব্য হলো যে সরকারি চাকরি ছাড়া আর কোনো রাস্তা নেই, বিকল্প আর কোনো কিছু নেই। তো যাই হোক, ও কতটুকুটা কিভাবে এডুকেশন কিভাবে গ্রহণ করেছে, কিভাবে কতটুকুটা কি বুঝেছে, বাস্তব জগতে চলেছে, যাই হোক ওর দৃষ্টি থেকে সেটাই হয়তো ঠিক। তো সেই সময় আমি ভাবলাম যে আর কিছু না বলে চুপচাপ আমি থেকে গেলাম কথাটা শুনে। তো একটু ভেবে দেখেন যে শিক্ষাটার কি মূল উদ্দেশ্য চাকরি পাওয়া, সরকারি চাকরি পাওয়া? শিক্ষার মূল উদ্দেশ্যটা কি? শিক্ষার মূল উদ্দেশ্যটা আমি যতটুকুটা জানি, হয়তো আমি সম্পূর্ণভাবে নাও বলতে পারি, হয়তো আরও উদ্দেশ্য হতে পারে। আমি যতটুকুটা জানি সেটুকুটা বলি। শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের মতো মানুষ হওয়া। আমার মত অনুসারে বলে যে শিক্ষার তো শেষ নেই। মানুষ যতদিন বেঁচে থাকে পৃথিবীতে ততদিনই কিছু না কিছু শিখতেই থাকে প্রতিনিয়ত। তো এখন আমি যেটা দেখছি, শিক্ষাটাকে মানুষ এমনভাবে বানিয়েছে, পরিস্থিতি মানুষ নিজের মাথায় এমনভাবে ঢুকিয়েছে ব্যাপারটাকে, শিক্ষা গ্রহণ করে ভালো, বিশেষ করে পড়ালেখার দিক থেকে মার্কশিটে ভালো নাম্বার, আপনাকে পার্সেন্টেজের ভিত্তিতে ওরা ঠিক করবে যে আপনি কীরকম পড়ালেখায় আছেন। আর সরকারি চাকরি পাওয়া এইগুলোতেই আটকে আছে। আচ্ছা, একটু ভেবে দেখেন তো, যদি কোনো একটা স্টুডেন্ট পড়ালেখায় ভালো ইন্টেলিজেন্স, ভালো সব কিছু পারে, আপনার মনে হচ্ছে যে ও যদি কোনো কিছু তৈরি করার মানসিকতা, যেমন কোনো ইন্ডাস্ট্রি তৈরি করবে কি কোনো কিছু স্থাপন করবে, কোনো কোম্পানি বা আরও কিছু, মনে হয় না যে করতে পারবে? ওই ছেলেটা যদি সরকারি চাকরি পেয়ে নেই, ধরে নেন, তো ও নিজের জন্য একটাই চাকরি পেল, ও যদি কোনো কোম্পানি স্থাপন করতে পারে কি বড় কোনো কাজ, কোনো ইন্ডাস্ট্রি, যাই হোক বড় কিছু যদি স্থাপন করতে পারে, তো তার সাথে সাথে প্রায় ধরে নেন বহু মানুষ কাজ পাবে সেখানে। তো শিক্ষাটাকে কোন জায়গায় এনে দাঁড় করিয়েছে এখনকার যা বেশিরভাগ মানসিকতা দেখছি, শিক্ষায় ভালো রেজাল্ট করে নাও, পড়াশোনা করে সরকারি চাকরি পেয়ে নাও, সবাই খুশি। তো ধরে নেন একটা আলোচনার বিষয়, একটা সরকারি চাকরি, ঠিক আছে, সরকারি চাকরির সিকিউরিটি আছে যে পার্মানেন্ট একটা বেতন পার মাস গেলেই চলে আসে। আর বেসরকারি চাকরি কিংবা কোনো বিজনেসে অনিশ্চয়তা, কখন আপ অ্যান্ড ডাউন হবে, কখন ওপর নিচ হবে, কখন আপনার সমস্যা আসবে, যে কোনো পরিস্থিতিতে আপনার পরিস্থিতি বদলাতে পারে ব্যবসার ক্ষেত্রে। সরকারি চাকরির ক্ষেত্রে সেটা দেখবেন প্রায় নায়ের বরাবর, আপনার ধীরে ধীরে উপরে গ্রোই বেশিরভাগ ক্ষেত্রে হয়। তো প্রতিনিয়ত দেখবেন যারা বেসরকারি সংস্থা বা নিজে থেকে কোনো কিছু কোম্পানি, ইন্ডাস্ট্রি, যাই হোক কোনো একটা সংস্থা তৈরি করেছে, প্রতিনিয়ত তাকে সংঘর্ষ করে চলতে হয়। প্রতিনিয়ত যে কোনো পরিস্থিতিতে ওর
পরিস্থিতি চেঞ্জ হতে পারে। তো প্রতিনিয়ত সংঘর্ষ, এই টেনশনটা সবসময় মাথায় থাকে যে সবাইকে নিয়ে মানিয়ে এমনভাবে চলতে হবে যেন কোনো সিস্টেমে কোনো ব্যাঘাত না আসে। সরকারি চাকরির ক্ষেত্রে এই জিনিসটা খুবই কম, ধরে নেন নায়ের বরাবর এরকম, ও গেল নিজের ডিউটি ঠিক মতো করে এলো, চলে আসলো। তো সরকারি চাকরিতে দেখবেন হাইস্ট কত বেতন দিবে, প্রচণ্ড হারে, যদি প্রচুর হারে বেতন দেয়, খুব জোর আপনার লাখ, ভালো কোয়ালিফিকেশনে, তো এদের একটা সীমাবদ্ধ আছে যে ওই এরিয়া থেকে ও আর কিন্তু বেশি দূরে এগোতে আর বেশি ওই করতে পারবে না। কিন্তু ধরে নেন কোনো একটা বিজনেস, কোনো একটা ইন্ডাস্ট্রি করলেন, আপনার একদিনে যে কত আয় কত ব্যয় হবে সেটা আপনার কাজের উপর ডিপেন্ড করবে যে আপনি কোন কাজ করছেন। তো যাই হোক, আমার মনে হয় 1 বছরে ধরে নেন 5 লক্ষ টাকা মাসে যদি কোনো একটা লোক কাজ করে, কোনো ব্যক্তি, তো 12×5 = 60 লক্ষ টাকা। আর কোনো একটা কোম্পানি স্থাপন করেছে কোনো এক ব্যক্তি, তো তার ধরে নেন পার মাসে হয়তো 60 লক্ষ টাকা ওর লেনদেন, এটা ওটা বিভিন্ন রকমভাবে ওর হয়ে যেতে পারে। তো যাই হোক, সরকারি চাকরিটাকে জানি না কে কীরকম দৃষ্টি থেকে দেখছে। তো আমার মনে হচ্ছে যে শিক্ষাটাকে এই চাকরি আর এই মার্কশিটের মধ্যে সীমাবদ্ধ না রাখে, নলেজ, ওর মধ্যে যদি কোয়ালিটি থাকে, নলেজ থাকে, তো যে কোনো পরিস্থিতিও মানিয়ে ভালো একটা জায়গায় ও পৌঁছাতে পারবে এবং ভালো একটা কিছু স্থাপন করতে পারবে। তো যাই হোক, এখন পরিস্থিতিটা দেখছি প্রায় ওই সরকারি চাকরিতেই সীমাবদ্ধ, মানে পরিবেশে, সমাজে সরকারি চাকরিটাকে এমন একটা সম্মানজনক জায়গায় দাঁড় করিয়ে রেখেছে, এই সরকারি চাকরির আশায় অনেক অনেক ছেলে মেয়ের ভবিষ্যৎ ধরে নেন প্রায় ভালো হয়েওছে, আর কিছু কিছু জনের একদম হয়েও গেছে, মানে প্রায় শেষের মতো। যদি আমার এই কথা আপনাদের ভালো লেগে থাকে কি সহমত হন, তো অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।